আমার বড় বোন আর ওর হাজব্যান্ড ভাইয়া এবছর ফিনল্যান্ডে বেড়াতে আসার পর আমি ওদের জন্য একটা থালি সাজিয়েছিলাম। স্পেশালি এটা ভাইয়ার জন্যই বলবো, কারণ ভাইয়া এবার প্রথম আমার এখানে বেড়াতে আসলো। তো সেই থালিটা কিভাবে সাজালাম, কি কি দিলাম, এটা নিয়ে আজকের ভিডিওটা। খুব বেশি কিছু করতে পারেনি, ওরা খুবই অল্প সময়ের জন্য এসেছিল, মাত্র 10 দিন। তার মধ্যে আমরা খুবই ব্যস্ত ছিলাম ঘোরাঘুরি, দাওয়াত এগুলো নিয়ে। তার মধ্যে একদিনই সময় পেয়েছিলাম। তো আমি কিছু প্রিপারেশন করে নিলাম আগে থেকেই। ওই প্রিপারেশন দেখানোর মতো আর আসলে সময়ও ছিল না। করেছিলাম মুরগির আস্ত রোস্ট, পোলাও, আর তার সাথে কাবাব করেছিলাম। ডিম ছিল আর কিছু চিংড়ি ভেজে নিয়েছিলাম, কিছু সালাদ করেছিলাম। এটা দিয়েই প্লেটটা এখন সাজাবো। তো পোলাও দিয়ে মাঝখানে আমি কিভাবে মাংসটা দেবো, গরুর মাংসটা আমি বুঝতে পারছিলাম না। তো মাঝখানে একটা বাটিতে আমি গরুর মাংসটা রাখলাম আর ডিম দিয়ে দিলাম মুরগির পেটের ভিতরে। এখন মুরগির পা দুটো আসলে আমি স্টিক দিয়ে, টুথপিক দিয়ে আর কি একটু আটকে নিব, যাতে এটা ছড়িয়ে না যায়, দেখতে যাতে একটু সুন্দর লাগে। মুরগিটা বেশ সফট হয়ে গিয়েছিল। আর এরপরে আমি কাবাব আর কিছু চিংড়ি ভেজে রেখেছিলাম। তো সেই কাবাব আর চিংড়ি দিয়ে পাশে প্লেটটা সাজিয়ে দিব। খুব অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে আসলে আমি এতটুকুই করতে পেরেছি। এর চেয়ে বেশি আইটেম দিয়ে প্লেট সাজানোর মতো সময় আমার জন্য একেবারেই ছিল না। ও এবার এসেছিল রোজার ঈদের সময়, ঠিক রোজার লাস্ট রোজাতে ও এসেছিল। আমরা ঈদ আল্লাহ রহমতে এবার একসাথে করেছি ফিনল্যান্ডে। তো এই যে রোজার সময় করা ভিডিও আমি এখন এডিট করতে বসেছি, এই হলো আমার অবস্থা। আর সিম্পলের মধ্যে এইটুকুই আয়োজন ছিল। প্লেট সাজিয়ে নিয়েছি, টেবিল সেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।